হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসি খুশি মামনি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো ফিরে আসলাম আরেকটি নতুন দিনে, নতুন আরেকটি দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর আমার সঙ্গে থেকো। তো চলো এখন থেকেই ভিডিওটি শুরু করছি, তোমরা দেখতে থাকো। দেখো এখানে রান্না বান্না হচ্ছে। এই যে উনানের ডাল হচ্ছে এদিকে, আর ফার্স্টে হয়েছে এই যে পায়েস, গোবিন্দভোগ চালের পায়েস হয়েছে। এই যে নারকেল দিয়েছে, বাদাম কিশমিশ কাজু মোটামুটি। আর এই যে থেতো করা চলছে এখন। আর এতে আছে চিকেন, হচ্ছে দেশি মুরগির মাংস। এই দেখো এই ডিমগুলো কোথায়, ডিম ওই দেখো। এই যে দেশি মুরগি রান্না হবে, ডাল হবে আম ডাল, আর কি পায়েস প্রথমে, তারপরে ডাল, তারপরে বেগুন আলু। এই যে এই বেগুন আলু দিয়ে পুকুর থেকে মাছ ধরা হয়েছে। আর এই ডাল হবে আম ডাল, আর ওই যে মাংস হয়ে যাবে। নাও রান্না করো, মাছটা বেশি নেই আমরা। এই দেখো এই মাছগুলো পুকুর থেকে ধরা হয়েছে, আর এটা হচ্ছে ট্যাম্পু মাছ, মানে আমেরিকান মাছ বলে সেটা, তার ছোটো মাছ আর কি, সেজন্য আর কি পেটটা ভালো বোঝা যাচ্ছে না, মোটা, তবু নেওয়া হয়েছে, হচ্ছিল না, তার কী করা যাবে। আর এই দুটো হচ্ছে কাতলা মাছ, এটা কি পোনা মাছ, হ্যাঁ হ্যাঁ মিরগেল মাছ, এটা মিরগেল মাছ। আর এতে মোটামুটি তেলাপুয়ে জাপানি পুঁটি টুকটাক আছে কিছু, এটা আর কি বাছা কোটা করছি। পুকুর থেকে ধরা হয়েছে এই মাছগুলো, এই যে। আর এই কটা আছে কাটতে, আর এইগুলো সব কাটা হয়েছে। এই দেখুন বন্ধুরা, আমার একটি দাদু হয়, একটু হাই করে দাও। এই দেখো চিকেন রান্না হচ্ছে। এই দেখো এটা কি বলো তো, এই যে দাঁড়াও, এই দেখো এইটার ভিতরে মুরগির ডিম থাকে, ডিমের পোড়ো বলে। এই দেখো আজকের মাংসটা কিন্তু একদম সম্পূর্ণ কাঁচা লঙ্কা আর হচ্ছে লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে রান্না হচ্ছে অল্প একটুখানি। এই গরমে শুকনো লঙ্কা দিয়ে আজকে রান্না করছি না, শুকনো লঙ্কা বাটা দিয়ে অল্প একটুখানি গুঁড়ো দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি বেটে। এই দেখো আমরা এখন এসেছি এই জল করে খাবার দিতে, মানে এই যে আটার প্যাকেট, এই আটা দিতে এসেছি। এই যে আমরা দুজন যাচ্ছি, কি প্রচণ্ড হাওয়া দিচ্ছে দেখো, আজকে বেশ বিকেলবেলা খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এই দেখো সারাদিন প্রচণ্ড রৌদ্রের পরে এখন একটু হাওয়া দিচ্ছে সুন্দর। আর এই যে সরু পথ দিয়ে আমরা এখন যাচ্ছি, কেন তো এখানে আটা দিচ্ছি, বেশ কিছুক্ষণ পরে সব এসে ঘুপ ঘাপ করে খাওয়া শুরু করে দেবে। আর এদের এই আটাটা না এরকম করে দিলে ওরা ভালো খেতে পারে। এই দেখো এক্ষুনি দিতে দিতে দেখো মাছটা খাওয়া শুরু করেছে, দেখো ওইদিকে সন্ধ্যেবেলার দিকে এই মাছেদের খাবার দিলে এরা বেশ ভালো খায়। চলো দেখো এখন সন্ধে হয়ে গেছে, আর এই যে বই নিয়ে বসেছে এইবার। এখন কি হলো, খাতা খোলো না কি করবা? কলা খেয়েছিলে তুমি? খাবা কলা, এখন খাবা? হ্যাঁ কলাগুলো কোথায়? হ্যাঁ দেখি, এই দেখো কলাগুলোর অবস্থা, মনে কালা হয়ে গেছে সব একেবারে। চা দাদা দাদা আপনি চাইছেন, এই দেখো ওখানে সরে যাও, মানে ওখানে সায়াটা ছেড়ে দাও। যা কলাগুলোর গায়ের অবস্থা এরকম হয়ে গেছে, এমনিতে ভালো আছে, একটু দাগ দাগ মতো হয়ে গেছে। এগুলো সেই সৌরি কলা বলে না, সেই কলা।
নিয়ে এসেছিলো, এবার পাকা ছিল না তখন, সেজন্য হচ্ছে এই মানে ড্রেসিং টেবিলে এই ড্রয়ারে রেখে দিয়েছিলাম, একদম পেকে পুরো কালো হয়ে গেছে। আর এই দেখো হনুমান কলা খেতে বসে গেছে, পড়তে পড়তে এসে পারে। নিচে নামো, নিচে নামো, নিচে নেমে খাও। এই দেখো আব্দুল মাতিন, দেখো আব্দুল মাতিন দৌড়তে গিয়ে পায়ে ব্যথা লেগেছে, এই যে হাঁটু ফুলে পড়েছে, এই যে এখন মলম দেওয়া হবে। এই দেখো ব্যথা কি করে পড়লে তুমি? বলবে না, দাও মলম দাও। কই দেখি, আমি এখানে লাগিয়ে দিয়েছি, তুমি আঙুল দিয়ে হালকা করে ঘষে দাও। না আমি এখানে লাগিয়ে দিই, এখানে লাগিয়ে দিই। কি ব্যথা? না আস্তে আস্তে নাড়াও, আস্তে আস্তে ঘুরিয়ে দাও হাত দিয়ে, দাও আমি দিচ্ছি। এটা হচ্ছে ব্যথার মলম, বুঝতে পেরেছো? জ্বালা করবে না, ঠান্ডা হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঠান্ডা হয়ে যাবে, জ্বালা করবে না। এই ভলেনি মলম না, জ্বালা করবে না, একটুখানি সময় দাঁড়াও, এক্ষুনি যুদ্ধ হয়ে যাবে। এই দেখো, হ্যাঁ পা দেখো কতটা ফুলে পড়েছে, দেখো একটু। হ্যাঁ বাদরের মতো দৌড়লি তো এরকম হবে না। চুপচাপ ওখানে কিছুক্ষণ বসে থাকো, ওর মুখ আটকে দাও, পাখা চালিয়ে দিচ্ছি। আটকে দাও, বক্সের ভিতরে রেখে দাও, দিয়ে তুমি পড়ো। ওটা দাও, ওটা আমার কাছে, ওটা অ্যালার্জির বড়ি, ওটা রেখে দাও, বক্সটা আমার কাছে দাও। তো বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে, আর ওকে পড়াতে বসে দিয়ে এসছি, পায়ে একটু ব্যথা লেগেছিলো, মলম লাগিয়ে একটু পড়াতে বসে দিয়ে এসছি। ওর পরীক্ষা চলছে, আর কালকে ওর ইংরাজি পরীক্ষা। বিকেলে আঙ্কেল এসেছিলো পড়াতে, আর তারপরে আর কি ওর বাবুর সঙ্গে দৌড়াদৌড়ি করতে গিয়ে পায়ে ব্যথা লেগেছে, সেজন্য একটু মলম লাগিয়ে দিয়ে এসছি। আমি বলছি পড়তে বস, আমি কিছু খাওয়ার ব্যবস্থা করি, সেজন্য একটু পেঁয়াজি করব দেখি এখন গ্যাসে, তাই জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো কেটে নেব। এই দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এই যে। এবার এতে বেসনটা দিয়ে দেব, তারপরে আর কি বাকি সব কিছু দেবো। পেঁয়াজিতে না, পেঁয়াজিতে একটু পেঁয়াজটা বেশি পরিমাণে দিলে খুব সুন্দর হয় কিন্তু পেঁয়াজিটা খেতে। এবার মশলাগুলো দিয়ে দেবো। কৌটোগুলোর ঢাকনাগুলো আগে তাড়াতাড়ি করে খুলে নিই, সব রেডি করে রাখি, মনে থাকবে না। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, তারপরে হলুদ গুঁড়ো, অল্প কাঁচা লঙ্কা দিয়েছি, আর অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এই যে গোটা জিরে একটু দিয়ে দিলাম, আর এটা হচ্ছে কালো জিরে। হিং আছে, হিং দেবো না, সবাই হিংটা পছন্দ করে না, সেজন্য হিংটা দেবো না। এবার একসঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে মেখে নেব। এই দেখো বেসনের চাইতে কিন্তু পেঁয়াজটাই বেশি হয়ে গেছে, এভাবেই করলে না খুব ভালো লাগবে খেতে। রাতের বেলা দেখো পাখি ডাকছে কীরকম পরিমাণে। অল্প অল্প করে পানি দিয়ে এবার মেখে নেব। এই দেখো, এই যে মেখে নিয়েছি খুব সুন্দর করে বেসনটা, আর দেখো বেসন একদম অল্প, পেঁয়াজটাই বেশি। যাই হোক এরকম করে নিয়েছি আমি, খেতে ভালো লাগবে। গ্যাসটা ধরিয়ে নিই। আর এই যে ডাইনিং টেবিলটা, ওটা কিনে একরকম আমার উপকারী হয়েছে, কেন বলো তো? এই যে এখানে দাঁড়িয়ে আছি, আর আগে ওই ডাইনিং টেবিলটা একটু উঁচু যেহেতু, আর স্ট্যান্ডটা হচ্ছে সেলফি স্টিকটার উপরে রাখলে না পুরোটা, তবু ফোনটা একটু
বেঁকিয়ে দিলে দেখা যায় আমাকে, যেহেতু আমি লম্বা মানুষ। আর হচ্ছে সেলফি স্টিকে আমি ভিডিও করি, আমার তো হচ্ছে নেই, স্ট্যান্ড নেই, সেজন্য আমি সেলফি স্টিকে ভিডিও করি। আর এখানে যখন এখানে আগে যখন আমি রান্না করতাম, চেয়ারে টেয়ারে রেখে তবে হচ্ছে আমি রান্না করতে হতো। কত কষ্ট হতো আর কি ভিডিও করতে এখানে দাঁড়িয়ে। আর কেউ থাকতো না, সব সময় তো কেউ থাকে না ভিডিও করার জন্য। সেজন্য এই ডাইনিং টেবিলটা কিনে না এক হিসেবে আমার উপকারী হয়েছে, কারণ এখানে দাঁড়ালে তবু এর মুন্ডু পর্যন্ত দেখাই যায় অল্প একটু হলেও। যেহেতু যাই হোক, এইভাবেই চালাই কটা দিন। তারপর তোমাদের দোয়া, তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা যদি থাকে তাহলে একটা স্ট্যান্ড কিনতে পারবো। তবে এক্ষুনি সেরকম খরচ করার মতো সামর্থ্য নেই, চেষ্টা করব ভবিষ্যতে, চেষ্টা করব। তেলটা গরম হয়ে গেছে, এবার ছেড়ে দেব অল্প অল্প করে। এই দেখো সব ভাজা হয়ে গেছে, লাস্টে তোমাদের দেখাচ্ছি। এই দেখো এতগুলো পেজ হলো। একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার খাওয়া দাওয়া হবে।